বন্ধুগণ, এখান থেকে একটা কথা স্পষ্ট করে বলা দরকার, ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের বৃহত্তর মানুষের যে লড়াই, সে লড়াই কোনো ধর্মের লড়াই নয়, সেই লড়াই কোনো হিন্দু মুসলিমের লড়াই নয়। কারণ যখন ভারত তার অভিন্ন নদীতে বাঁধ দিয়ে তিলে তিলে আমাদের নদীগুলোর নাব্যতা কমিয়ে দেয়, যখন তার ফলে বাংলাদেশে প্রতি বছরের বন্যা তার আগের বছরের বন্যার থেকে ভয়াবহ হয়, তখন যেই বাড়ি ঘরগুলো ধ্বংস হয়ে যায়, যে মানুষগুলো বাস্তুহারা হয়, সেই মানুষগুলোকে ধর্ম দিয়ে বিবেচনা করলে হবে না। সেই মানুষগুলির মধ্যে যেমন মুসলমান থাকে, সেই মানুষগুলির মধ্যে হিন্দু থাকে। যখন আমি দেখি ভারতের যেই বর্ডার গার্ড, সেই বিএসএফ যখন বাংলাদেশের মানুষকে মারে, তখন তার মধ্যে যেমন ফেলানি খাতুন থাকেন, তেমনি স্বর্ণা দাস থাকেন, তখনও কোনো হিন্দু মুসলিম থাকে না। কিন্তু তারপরে এই সাম্রাজ্যবাদকে টিকিয়ে রাখতে নিজেদের যে অন্যায্য যেই জিনিসগুলি তারা হাসিনা আমলে পেয়েছে, সেগুলিকে টিকিয়ে রাখার জন্য তারা আজকে ধর্মীয় বিভাজন এবং ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে। এবং এই মেরুকরণে তাদের জন্য সুবিধার সৃষ্টি করছে বাংলাদেশের ইসলামপন্থী গোষ্ঠীগুলি, যারা কিনা ক্রমাগত ওই একই মেরুকরণের স্টাইলে একইভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করে একটি দ্বিপাক্ষিক সাম্প্রদায়িক বিস্ফোরণের সংকট বা সম্ভাবনাকে জিইয়ে রাখছে। বন্ধুগণ, এখান থেকে আমাদের উদাত্ত আহ্বান যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানিতে পা দেওয়া যাবে না, কোনো ধরনের সাম্প্রদায়িক বিভাজন করা যাবে না। হিন্দু মুসলিমকে ঐক্য করতে হবে এবং ভারতীয় সাম্রাজ্যবাদ এবং সম্প্রসারণবাদের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইকে জারি রাখতে হবে। বন্ধুগণ, আজ একটা জিনিস আমাদের বোঝা অত্যন্ত জরুরি, তা হলো যখন ভারতীয় রাষ্ট্র তার আগ্রাসন চালায়, তখন সেই আগ্রাসনের স্বরূপ কি হয়। আমরা দেখতে পাই রামপালের বিদ্যুৎ কেন্দ্রের কথা, যে এই চুক্তি ভারত রাষ্ট্র তার নিজের দেশে করতে পারেনি, যে এনটিপিসি নিজের দেশের হাইকোর্ট থেকে সুন্দরবনে এই তাপবিদ্যুৎ নির্মাণ করার পারমিশন পায়নি, তারা বাংলাদেশে এসে এই তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। অর্থাৎ এ থেকে স্পষ্ট হয়ে যায় বাংলাদেশকে তারা মূলত একটি কলোনির চোখে বা একটি কলোনির মর্যাদায় দেখে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ 30 লক্ষ মানুষের রক্তে স্বাধীন হওয়া একটি রাষ্ট্র। বাংলাদেশ কারো পদদলিত হতে, কারো কলোনি হতে আসেনি। বাংলাদেশ কারো কলোনির স্ট্যাটাস হয়ে থাকবে না। বাংলাদেশের যে সার্বভৌমত্বের লড়াই, সেই সার্বভৌমত্বের লড়াই আমাদের দেশের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যকার যে ঐক্য, সে ঐক্য ধরে রাখার এবং ঐক্য নির্মাণের লড়াই। তাই আমরা যেখান থেকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আর কোন মসজিদে, আর কোন মন্দিরে, আর কোন মাজারে ন্যূনতম আঘাত চলবে না। কোথাও যদি কেউ মসজিদ, মন্দির, মাজার ভাঙতে আসে, তাহলে সেই হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে। সাম্প্রদায়িক আস্ফালন এবং উস্কানি তৈরি হয় এমন যে কোনো কাজকে কঠোরভাবে দমন করতে হবে। এবং একই সঙ্গে আরএসএস এর যে হিন্দুত্ববাদ, সেই হিন্দুত্ববাদের বিরুদ্ধে শক্ত লড়াই, শক্ত অবস্থান জারি রাখতে হবে। মনে রাখতে হবে, এই দেশটা তখনই মুক্ত হতে পারবে যখন এই দেশের অধিকাংশ মানুষ, যারা পেশায় শ্রমজীবী, যারা কাজ করে খেটে খান, তাদের মুক্তি নিশ্চিত হবে। এবং সেই মুক্তি তখনই নিশ্চিত করা সম্ভব হবে যখন এইসব কৃত্রিম দ্বন্দ্ব, যেগুলিকে নাইম মাওবাদী ভাষায় বললেন অপৈরী দ্বন্দ্ব, সেই অপৈরী দ্বন্দ্বগুলোকে আমরা মোকাবেলা করতে পারবো এবং সেইখানে যাতে কোনো সংঘাত না হয় সেটা নিশ্চিত করতে পারবো। আমরা আজ স্লোগান দিয়ে বলেছি, ভাইয়ে ভাইয়ে বিভাজন, রুখে দাঁড়াও জনগণ। জনগণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান। আমরা সকল ধর্ম, বর্ণ, মতের মানুষ মিলিয়ে একটি গণ অভ্যুত্থান ঘটিয়েছি। সেই গণ অভ্যুত্থানকে রক্ষা করতে হলে আজ আমাদের ঐক্যের প্রয়োজন এবং সেই ঐক্য হতে হবে বাংলাদেশের যে অধিকাংশ মানুষ, যে শ্রমজীবী মানুষ, তাদের যে শ্রেণী স্বার্থ, সেই শ্রেণী স্বার্থের ভিত্তিতে। আমরা কোনো বিদেশি মুৎসুদ্দিকে, আমরা কোনো বিদেশি পুঁজিকে বাংলাদেশকে গ্রাস করতে দেব না। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের যে চুক্তি, সেই চুক্তি বাতিল করতে হবে। আমরা বলতে চাই, তিস্তা সহ সকল নদীর যে ন্যায্য হিস্সা পানির, সে পানির ন্যায্য হিস্সা বুঝিয়ে দিতে হবে এবং বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের সেই লড়াই চলবে। আপনারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সেই লড়াইয়ে আমাদের সঙ্গে থাকবেন এই অভিপ্রায় ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।